2024 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে? আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর পিডির নতুন একটি ভিডিওতে। তোমরা এখানে দুইটি বিষয় কিন্তু খুবই জরুরিভাবে জানতে যাচ্ছ। তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলের যে প্রস্তাবনাটা রয়েছে সেই প্রস্তাবনার অর্থাৎ রেজাল্ট তৈরির যে প্রস্তাবনাটা সেটা আসলে কিভাবে করা হচ্ছে, অর্থাৎ ওভারঅল তোমাদের রেজাল্টটা কিভাবে করা হবে এই বিষয়ে কিন্তু তোমরা জানতে চাচ্ছ। এছাড়া এর পাশাপাশি তোমাদের সেই অনুযায়ী তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা কবে দেওয়া হবে, তো এই বিষয়ে সেই দুইটি আপডেটে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া কিছুদিন পরেই তোমাদের অনার্স ভর্তি কার্যক্রম শুরু হবে, তোমাদের ভার্সিটি ভর্তির অ্যাডমিশন টেস্ট শুরু হবে। তো তোমাদের কোন ভার্সিটিতে কেমন যে যোগ্যতা লাগবে, অনার্সে ভর্তির কোন কোন কলেজে এমনকি কোন কোন সাবজেক্ট তোমরা অনার্স করতে পারবে, এই নিয়ে আমরা অলরেডি তোমাদের জন্য ভিডিও করেছি। সেই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া তোমাদের সুবিধার্থে আমরা সেই ভিডিওগুলোর লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ওকে, তো এই ফাঁকে আরেকটা বলে নিচ্ছি, তোমাদের রেজাল্ট প্রকাশের সাথে সাথে কিন্তু দেখে গেছে তোমাদের এই রেজাল্টটা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হ্যাসেল হয়। সেক্ষেত্রে তোমরা কিন্তু নম্বর সহ মার্কশিট দেখতে পারো না, যার কারণে দেখা গেছে তোমাদের কোন সাবজেক্টে কত নাম্বার এসেছে সেই বিষয়টি দেখার জন্য আলাদা একটি ওয়েবসাইট রয়েছে, সেই সাইটে কিন্তু দেখতে হবে। তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ এই যে সাইট রয়েছে, এই সাইটে তোমাদেরকে এসে তোমাদের নম্বর সহ মার্কশিট কিন্তু তোমরা দেখতে হবে। তো এই ওয়েবসাইটে তোমরা কীভাবে আসবে সেই বিষয়ে কিন্তু আমরা একটু পরে তোমাদেরকে আমরা বলে দিচ্ছি। তো এখানে তোমরা আসার পরে তোমরা জাস্ট এখানে এই যে সিলেক্ট যে এক্সামিনেশন, এটা তোমরা এখানে এইচএসসিটা তোমরা করে দিবে। তারপর তোমরা এখানে এক্সামিনেশন টাইপ তোমরা 2024, তারপরে তোমাদের বোর্ডটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সকল বোর্ড কিন্তু এখানে রয়েছে, তোমাদের ঢাকা বোর্ড হলে ঢাকা সিলেক্ট করবে। আর যদি তোমরা এখানে তারপর ইন্ডিভিজুয়াল, অবশ্যই তোমরা এখানে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবে। তারপর তোমাদের দুইটা বক্স ওপেন হবে, এখান থেকে তোমাদের যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা তোমরা এখানে দিবে। তারপরে এখানে রিচের বক্সে এসে তোমাদের যেই রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে। তারপরে তোমরা এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটা যদি তোমরা বুঝতে না পারো সেক্ষেত্রে এখানে রিলোড দিলে কিন্তু পরবর্তী আরেকটা ক্যাপচা কোড দেওয়া হবে। আমরা একটু রিলোড দিয়ে দিই, এই যে দেখো আরেকটা ক্যাপচা কোড কিন্তু এখানে চলে আসছে। এভাবে যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার তোমরা বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এখানে রিলোড করে তোমাদের এই সংখ্যাটা পরিবর্তন করে তোমরা কিন্তু এই জায়গাটাতে বসাতে হবে। তো আমরা এখানে দেখে নিচ্ছি কত আসছে, 8978। ওকে, তো আমরা এখানে 8978, তো আমরা এটিকে দিয়ে এই যে ভিউ রেজাল্টে দিলেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল কোন সাবজেক্টে কত নাম্বার এসেছে সেটা কিন্তু সব ইনফরমেশন কিন্তু চলে আসবে। তো তোমাদের এই ওয়েবসাইটটিতে আসার জন্য তোমাদের যে কোনো একটি ব্রাউজার তোমরা সিলেক্ট করে নেবে। ব্রাউজারে এসে তোমরা সার্চ করবে ওয়েব বেসড রেজাল্ট। তো এখান থেকে তোমরা এই যে ওয়েব বেসড রেজাল্ট এটা তোমরা সার্চ করবে। সার্চ করলে তোমরা কিন্তু এরকম একটি পেজ প্রথমে দেখতে হবে। এখানে প্রথমে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করলে তোমাদের সামনে এই ওয়েব পেজটি চলে আসবে। তো আমি যেভাবে দেখাইলাম তো ঠিক এইভাবে কিন্তু তোমরা ইনফরমেশন দিয়ে তোমাদের নম্বর সহ মার্কশিট কিন্তু এখানে দেখতে হবে। ওকে, তো এখন আমরা আসি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল আসলে কীভাবে দেওয়া হবে, এমনকি তোমাদের যে প্রস্তাবনাটা রয়েছে কবে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা দিবে সেই বিষয়ের যে আপডেট রয়েছে সেই বিষয়টা আমরা এখনই দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা একটি নিউজের মাধ্যমে জানতে পেরেছি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু একটু দেরিতেই প্রকাশ করা হবে। এখনও কিন্তু শিক্ষা বোর্ড প্রপারলি কিন্তু এই বিষয়ে কাজ করতে পারছে না। তোমরা কিন্তু অলরেডি জানো শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু যে প্রস্তাবনাটা পাঠানো হয়েছে তোমাদের ফলাফল তৈরির, সেই বিষয়ে কিন্তু এখনও কিন্তু সংশয়ে তারা কিন্তু রয়েছে। এই ক্ষেত্রে বৈঠকের মাধ্যমে তারা কিন্তু পুরো বিষয়টি ক্লিয়ার করে দিবে ফলাফলটা আসলে কীভাবে হতে যাচ্ছে এই বিষয়ে। তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছে, আমরা চেষ্টা করছি দ্রুত প্রস্তাবনা অনুমোদনের। প্রস্তাব অনুমোদনের আগে কীভাবে ফল প্রকাশ করা হবে সেই বিষয়ে নির্দিষ্ট কিছু বলা যাবে না। অর্থাৎ তারা কিন্তু চাচ্ছে যে অনুমোদনটা সেটা কিন্তু তারা করতে, কিন্তু এখনও কিন্তু তারা করছে না। এখানে হচ্ছে প্রবলেমটা, তারা শুধু বলে যাচ্ছে যে আসলে এই বিষয়টি ভালোভাবে দেখবে, এমনকি দ্রুত সময়ের মধ্যে তারা অনুমোদন দিবে। তারা কিন্তু সেইভাবে কিন্তু সেই কাজগুলো কিন্তু করছে না, যার কারণে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হয়েছে। এছাড়া এখানে আরেকটি বিষয় হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি কিন্তু এই বিষয়ে বলেছেন কিভাবে ফলাফল প্রকাশ করা হবে সে সংক্রান্ত একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদন হওয়ার পর কবে নাগাদ ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে আরেকটি প্রস্তাবনা পাঠানো হবে। দেখতে পেলাম তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল যে প্রস্তাবনা সেটা কিন্তু এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি। তো এইখানে তোমাদের চূড়ান্ত অনুমোদন যখন না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই বিষয় বলতে পারতেছে না যে আসলে ফলাফলটা কবে দেওয়া হবে। তো আমরা এখানে আনঅফিসিয়ালিভাবে একটি নিউজ পেয়েছি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা, ধরো যে তোমাদের ফলাফলটা অনুমোদন দিল, যেদিন অনুমোদন দেওয়া হবে তার পরবর্তী 20 দিনের মধ্যেই তোমাদের ফলাফল তৈরি করে কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। কারণ হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম রেজাল্টগুলি কিন্তু রেডি রয়েছে। যেমন তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো সেই বিষয়ের মূল্যায়ন
মূল্যায়নকৃত যে ফলাফলটা রয়েছে সেটা কিন্তু রেডি রয়েছে। এছাড়া তোমাদের বাকি যেই তোমাদের ব্যবহারিক পরীক্ষার যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু শিক্ষা বোর্ডের কাছে রেডি রয়েছে। এই ক্ষেত্রে দেখা গেছে ম্যাক্সিমাম তোমাদের যে সকল বিষয়ের যে নাম্বার বা ক্রিটিক্যাল নাম্বারগুলো সেগুলো কিন্তু রেডি রয়েছে। এক্ষেত্রে এখন জাস্ট অনুমোদনটা হওয়ার পরে কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং শুরু হবে। এক্ষেত্রে 15-20 দিন লাগতে পারে। তো যেদিনই অনুমোদন দেওয়া হবে তার পরবর্তী 20 দিনের মধ্যেই অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ প্রায় 6 থেকে 9 অক্টোবরের মধ্যে যে তারিখটা কিন্তু এখানে আইডিয়া করেছিল সেই তারিখ মোতাবেক কিন্তু দেওয়ার চেষ্টা এখনো কিন্তু শিক্ষা বোর্ডে রয়েছে। এখন আমরা দেখবো আসলে কবে লাগাত এই যে প্রস্তাবনা রয়েছে সেটা আসলে চূড়ান্ত অনুমোদন পায়। তার পরবর্তী আমরা 20 দিনের মধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলের সেই তারিখগুলো কিন্তু আমরা জানতে পারবো। তারপর কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসছে, সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের ফলাফল চুরির বিষয়ে যেইগুলো প্রস্তাবনা পাঠানো হয়েছে এই বিষয়ে আসলে তোমাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।